লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস এখানে একটা আছে কন্টিনিউ অপশন এবং স্কিপ অপশন। আমি দেখে দিচ্ছি এই কন্টিনিউ এবং স্কিপ। আপনারা কন্টিনিউ দেখলে আপনারা দেখে দিবে কীভাবে কাজ করতে হয়। আর আমি তো আমার আগে অ্যাকাউন্টটা ছিল, তাই জন্য আমি ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করার পর উপরে আইকন একটা আছে ক্রস, এখানে দিয়ে ক্লোজ করে নেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আমি দেখা দিই, কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার আছে ইমেল অ্যাড্রেস। এখানে আপনার রিয়েল ইমেল অ্যাড্রেস দিবেন, নিচে পাসওয়ার্ড আর ইউএসডিটি যেরকম আছে সেরকম রাখবেন। আর নিচে আই এগ্রি বাটন আছে, তারপর সাইন আপে দিয়ে দিবেন। আর আপনারা এগুলো পূরণ করে নেবেন। আর আমি দেখাই দিচ্ছি কীভাবে জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন, ফেসবুক ইউকে দিকে উঠতে পারবেন। আমি ডাইরেক্ট জিমেল আইডি দিয়ে করে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। আর ভুলও জিমেল আইডি দিয়ে আপনারা করতে চান না। এখানে আমার আগের অ্যাকাউন্ট ছিল, তাই জন্য দেখানোর জন্য আমি এরকম করে দিই। আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে করে নিতে আপনার ভেরিফাই করার সময় সুবিধা হবে। এখানে আমি আমার জিমেল আইডিটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আবার আপনাকে দেখাবে, তারপর আপনি কন্টিনিউ স্কিপ এগুলো করে নিতে পারবেন। ক্লোজ অপশনে দিয়ে আপনি ক্লোজ করে নেবেন। আরে তারপর সেম আগের মতন ক্লোজ সব কিছু নিয়ে আপনি আবার সেম মানুষালা আইকন যেটা আছে সেখানে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ট্রেডিং চার্ট, এখানে আপনি ট্রেড নেবেন। এখানে আসার পর এখনও দেখতেছেন আপনার এখনও কোনো কিছু ভেরিফাই হয়নি। আপনার ইমেল অ্যাড্রেসে এখনও আনভেরিফাইড শো হইতেছে। আপনি আপনার ইমেল অ্যাড্রেসে যাই দেখবেন আপনার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে ক্লিক করে যাবেন। এখানে লেখা আছে কোটেক্স ওয়েলকাম, সেম এরকম লিঙ্ক আসবে। আর এখানে আমি ডাইরেক্ট জিমেল আইডি দেওয়ার কারণে আমাকে ওনারা একটা পাসওয়ার্ড দিয়েছে, পাসওয়ার্ডটা দিয়ে আমি ভেরিফাই করে নিতে হবে। তার ঝামেলা আপনারা নর্মাল জিমেল আইডি লিখে পাসওয়ার্ড দিয়ে ইউএসডিটি এগুলো সিলেক্ট করে সেম দিয়ে দিবেন। এরকম করলে আর আপনাদের লিঙ্ক আসবে এরকম যায় কনফার্ম লিঙ্ক, সেখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট জিমেল আইডিটা ভেরিফাই হয়ে যাবে। আর এখানে আপনার পাসওয়ার্ড যেটা আপনি এটা রেখে দিবেন, ভবিষ্যতে আপনি লগ ইন করার সময় লাগবে এবং উইথড্র দেওয়ার সময় লাগবে পাসওয়ার্ড। এটা আপনারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে লেখা আছে ওল্ড পাসওয়ার্ডে গেলে আপনি আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে তারপর নিচে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি সেম পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি দেখানোর জন্য। আরে কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড হওয়ার পর আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, তারপরে এটা আপনি ভেরিফাই করে নিতে পারেন। এগুলো ডাইরেক্ট জিমেল আইডি খুলতে একটু ঝামেলা, তাই জন্য বলতেছি। আরে আপনার এটা পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। এবার আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার এনআইডি কার্ড, ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম সেই নাম দিয়ে দিবেন। আমি আমার নর্মালি নাম একটা দিয়ে দিই। তারপর ফার্স্ট নেম এনআইডি কার্ড মোতাবেক দিতে হবে। তারপর এখানে আপনার জন্মসাল দিতে হবে। এনআইডি কার্ডে যে জন্মসাল আছে আপনি সেই জন্মসাল দিতে হবে। ফার্স্ট অফ অল আপনি 23-এ ক্লিক করবেন। 23-এ ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তখন এখান থেকে আপনি আপনার জন্মসালটা টোকা বের করে এবং সেট অপশান থাকলে বের করার পর আপনি সেট অপশানে দিয়ে সেট দিয়ে দিবেন আপনার জন্মসালটা। আপনি আপনার জন্মসাল দেওয়ার পরে এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট থাকবে, বাংলাদেশের জায়গা থাকবে। অ্যাড্রেস এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে অ্যাড্রেস দিলে হয় না অনেক সময়, তাই জন্য বাংলাদেশ দিয়ে দিবেন। আমি সেম এরকমভাবেই করছি। একবার সেভ করার পর আপনার দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না। সেভ করার পর সেভ অপশন আপনার সামনে আবার নতুন পেজ আসবে, ভেরিফাই ইউর অফ ডকুমেন্টস। এখানে আপলোড ইউর ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর আপনার সামনে এরকম আসবে, একটা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনি তো আর আমেরিকার লোক না, তাই জন্য এটা সিলেক্ট করবেন না। আপনি আদার্স যেটা আছে আপনি সেটা সিলেক্ট করবেন। আরে আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, আদার্সে সিলেক্ট করবেন। তারপর আপনার আদার্সে সিলেক্ট করার পর আপনার আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন ইন্টারফেস আসবে। এখানে আপনার আসবে এনআইডি কার্ড, পাসপোর্ট, আরেকটা আছে কি ফ্রেন্ড কপি না অনেকগুলো আছে, ড্রাইভিং লাইসেন্স, আপনি এগুলো দিতে হবে। তাই এত কিছু ঝামেলাত না যাওয়ার প্রয়োজন না হলে আপনি এনআইডি কার্ড বা আপনার পরিবারের কারো এনআইডি কার্ড থাকলে আপনি এনআইডি কার্ড দিয়ে দিতে পারবেন। আর আমি আবার দেখাই, আপনি আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে আপনি ক্লিয়ার পোস্ট দিতে হবে, ছবিগুলো ক্লিয়ারভাবে দিতে হবে। ওনারা বলে দিছে আপনি ভুলভাল জাপসা ফটো দিলে কিন্তু ওনারা নেবেন না। ফার্স্ট অফ অল আপলোড ইউর ডকুমেন্ট ফার্স্ট ফোন, যেটা ফার্স্টের ছবি আছে সেটা, তারপর ব্যাকগ্রাউন্ড ফিচারটা ছবি দিয়ে দিতে হবে। আরে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, ফাইল থেকে আপনারা এটা সিলেক্ট করে দেবেন। আর আমি এগুলো দেখেন নাই, কারণ আমার আগে একটা ভেরিফাই করা আছে আর এই জন্য। তারপর নেক্সটে ক্লিক করার পর আই এগ্রি আসলে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। আর তারপর প্রায় আধা ঘন্টা টাইম লাগবে। তারপর এখানে নট ভেরিফাইড জায়গা আপনার ভেরিফাই হবে। আর এখানে অবশ্যই আপনার একটা ছবি দিয়ে দিবেন। আর যে কোনো একটা ছবি দিয়ে দিন। আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। আর তারপর আপনি দেওয়ার পর আপনার
24 ঘন্টা বলে, কিন্তু লাগে না 24 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দিয়ে দেয় ওনারা। আপনার এনআইডি কার্ড দেওয়ার পর এরকম আসবে আর আপনার কাছে, তারপর আপনার সামনে এরকম ভেরিফাইড অপশন আসবে আর আপনি আমাকে, ধরো আমার গ্রুপে জয়েন্ট হতে হলে আমাকে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিয়েন আপনার আইডিটা। আর বলো কাউকে, আমি বললেও আমাকে কোনো পাসওয়ার্ড এগুলো শেয়ার করার দরকার নেই, কাউকে পাসওয়ার্ড শেয়ার করবেন না। আর অবশ্যই আপনি আপনার ইমেল অ্যাড্রেস সকল কিছু ভেরিফাই করে তারপর আপনি এখানে লেনদেন করতে পারবেন, তার আগে পারবেন না। গাইস, দ্যাটস অল ফর টুডে, বাই বাই, টাটা, সি ইউ।